কিন্তু ওই সন্তান সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে আল্লাহর দেওয়া রাতের ঘুম নষ্ট করে কবিরা গুনাহ দেখে 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 সারা রাত কবিরা গুনাহ করে রাত কাটায়, চেহারা কার্টুন হয়ে গেছে, চেহারায় কোনো আলো নেই, সাফা ভেঙ্গে ছাড়া। বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে, ওর কপালে বউ নেই, বিয়াও নেই। যদি থাকে তাহলে বউ পাবে না, পাবে জল্লাদ। কিভাবে? জল্লাদ কত দানে কত চাল দেখায় দিবে জুতার বাড়ি দিয়া। নাম দিছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। তার মানে বউ ঘরে আইয়েই ডানা কাটবে, প্রথম কাটবে তোমার মায়েরটা। এই মারে দূর কর, তোর মায়ের আচরণ ভালো না। মগায় কয় ঠিক আছে। পরে বাবার ডানা কাইটা কয় কই যেমন কয় শহরে চল, ফ্ল্যাট ভাড়ালা। আবার ওই যৌতুক খাইছে না, পায়খানা এদিকে নাই মনে হয়। খুব খুশির কথা না, না যেইভাবে দাঁত খুলে ফেলাইছেন, খুব খুশির কথা। যৌতুক খাওয়া, বাথরুম থেকে 250 গ্রাম পায়খানা খাওয়া অনেক ভালো। এরা জালেম, যারা যৌতুক দেয় না এরা জালেম, এরা ডাকাত, এরা দুর্নীতিবাজ, এরা মানবতার চরম দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা ইসলামের নিকৃষ্ট দুশ্মন। এবার বাপ মায়ের মানে আমার বাপ মা, তার কি শ্বশুর ডানা কাটছে, এবার আমার লই কই গেছে শহরে। শহরে যাইয়া এবার হে যায় এক দুয়ার দিয়ে একদিকে, স্বামী যার একদিকে। কয়েকদিন স্বামীর ডাক খাইয়া চুইসা, এবার তোর ডানাটাও কেটে হিজরত করলাম। এর নাম ডানা কাটা ভরি। অযুবক আল্লাহর গোলাম, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না। একক প্রচেষ্টায় ধর্মের বাতি জ্বালানো যায় না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে ফুল ফোটে না। মনের মতো স্ত্রী লাগবে। আপনি আমল করবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আপনাকে দিবেন। সময় কম, ঘটনা শুনানোর আমার সুযোগ নেই। পৃথিবীতে কেচ্ছা কাহিনীর, পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। কথা বলেন। কেচ্ছা কাহিনীর, পৃথিবীর মধ্যে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। কেচ্ছা কাহিনী নেই, কোরআন শরীফ হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব। কেচ্ছা কাহিনী নেই। সাপের ঘটনা আছে কোরআনে, নাই? মশার কেচ্ছা আছে, সাপের কেচ্ছা কোরআনে, মশার কেচ্ছা কোরআনে, মাছির কেচ্ছা কোরআনে, গরুর কেচ্ছা কোরআনে, হাতির কেচ্ছা কোরআনে। কেচ্ছা কাহিনী নেই, মূর্খ কোথাকার। 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী, 2000 আয়াতে। খবর আছে তোমার? সাপের কেচ্ছা, গরুর কেচ্ছা, হাতির কেচ্ছা, কেচ্ছা কাহিনী নেই। এসব কোরআনের কিচ্ছা। দাও কোরআন শরীফ, লাগাতার 1 মাস সময় দাও, আমি কোরআন হাতে নিয়ে আরবিটা দেই, তোমরা বাংলাটা ধরো। কত হাজার কিচ্ছা আমি শুনাই যায়। আসলে দাও কোরআন শরীফ। বড় কঠিন জিনিস, আলেমরাই বুঝতে চায় না। যদি বুঝতো তো কোনোদিন অলিয়া উলিয়ার বিরোধিতা করতো না। এই জন্য আমি তো শক্তি খাটায় বলি, আমার শরীরে যত শক্তি আছে, যত মাথায় কোরআন দাও, কোরআন নিয়ে বলবো। যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এই কথাটার আমার এত শক্তি, আসমান জমিন এক পালায় দিল। আমার কথার ওজন এর থেকে বেশি। আমি এতটুকু বিশ্বাস নিয়ে বলতেছি, যারা বলে আমরা অলিয়া উলিয়া পীর মানি না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না,
এরা ভণ্ড, এদের ভণ্ড যারা বলে না তারাও ভণ্ড। আল্লাহ তাআলা 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নিবেন। 1 নাম্বার পরীক্ষা হলো ভয়। পরীক্ষায় পাশ করার জন্য লাগবে কি? গেছে, ভুলে গেছে। ধৈর্য। ধৈর্য ধারণ করবেন। 2টা পুরস্কার আল্লাহ দুনিয়াতে, একটা দিবেন আখেরাতে আর একটা। আখেরাত, দুনিয়াটা বলছি না, কি বলছি? আল্লাহ কি হয়ে যাবে? বন্ধু হয়ে যাবে। আল্লাহ কি হয়ে যাবেন? বন্ধু হয়ে যাবেন। আল্লাহ যদি বন্ধু হতে পারে আর টেনশন নাই, দুনিয়ার সব একদিক, ওই বান্দার ক্ষমতা থাকবে আর একদিক। নদীর মধ্যে পানি নেই অনেক বছর, কোথায় পানি নেই? এখন একজন আল্লাহর ওলির কাছে এসে, খেয়াল করেন, একজন আল্লাহ ওয়ালার কাছে, হযরত, শায়েখ, খলিফা, অমুক নদীতে পানি নাই, কি করবে? কি কইছে? আল্লাহর বান্দা একটা চিঠি লেখছে। কি লেখছে? নিয়ে কয়, এটার বাস করে দিলাম, এটা নদীর ভিতরে ফালায়া দাও। নদীর মধ্যে ফালায় দেওয়া মাত্র দীর্ঘ বছরের শুকনা নদীতে জোয়ার শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ কইছেন? চিন্তা করে কওয়া দরকার। এটা কেমন কথা? দীর্ঘ বছর নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা দিছে একজন আল্লাহর বান্দা, আর পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা একটা কথা? এখন যারাই চিন্তা করবে, সরমনের হিসাব যদি হইতো তা কইয়া লাইতো যে এটা দলিল ছাড়া কাফের। জুনায়েদ বাগদাদি যদি হইতো তা বলতো কাফের, কিন্তু ঘটনা খুঁজতে খুঁজতে গিয়া কয় কাফের কওয়া যাইবনি। এখন খুঁজে দেখে যে তো সরমনাইওয়ালা কয় না, তো কে কয়? ওমরে ফারুক। হ্যাঁ, খবরদার খবরদার, কাফের বলা যাইব না। এই কাম ঘটাইছে কেডা? ওমরে। চিঠি লেখছে, নদীর মধ্যে পানির জোয়ার হয়ে গেছে। এই যদি কোনো দুনিয়ার জুনায়েদ বাগদাদি হইতো, হ্যাঁ, হাজি আমদাদুল্লাহ মহাজেরে মক্কি হইতো, রশিদ আহমদ গাঙ্গুই হইতো, কি জানি হয়ে যেত। এই জন্য আল্লাহওয়ালাদের কারামত বিশ্বাস করে না। আমি এমনে বলছি, ওলিয়া উলিয়া যারা মানে না, এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এমনে বলছি। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ নিজে যুদ্ধ করবেন। কয় দলের সাথে? এটা খুশির কথা, খুশির কথা। কত বড় কঠিন কথা! এক দলের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আর এক দলের কথা বুখারী শরীফে। কোরআনে যেই দলের কথা আল্লাহ বলছেন আমি যুদ্ধ করব, ওই দল হলো সুদের সাথে যারা জড়িত, ওই দল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আর এক দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। বুখারী শরীফের মধ্যে আল্লাহর নবীকে আল্লাহ নিজে বলছেন হাদিসে কুদসি, যারা আমার ওলি আউলিয়ার বিরোধিতা করবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি। আমি এমনি কই নাই যারা ওলি আউলিয়া মানে না কয় এরা কোরআন মানে না, এরা বুখারী শরীফও মানে না। তার মানে এইটা না যারা ওলিয়া উলিয়ার নামে ভণ্ডামি করবে এটা কখনো সমর্থন করা যাবে না। বাতিলকে বাতিল বলতেই হবে, যতই কায়া পাল্টায় রাখুক। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পাক পরীক্ষা নেবেন। পাশ করার জন্য পুঁজি লাগবে ধৈর্য। ধৈর্য ধারণকারীদের পুরস্কার 2টা, একটা দুনিয়া আল্লাহ তার বন্ধু হয়ে যাবেন, আখিরাতে আর একটা কি? ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম
বিগাইরি হিসাব। আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত দিবেন। আমরা ইনশাআল্লাহ জান্নাত চাই তো? সন্দেহ? আসলেই চাই কি? আল্লাহর সাথে মোটামুটি একটা হিসাব দিয়া যাইবেন না হিসাব ছাড়া? হিসাব দিয়া যদি যাইতে চান জুতার বাড়ি ছাড়া জান্নাত পাবেন না। জাহান্নামে যেতেই হবে, কয়েকদিন ফিডা ভাড়া খাইয়া তারপরে জান্নাত। না আবার হ্যাঁ আপনার কোনো ঝামেলা আছে? হ্যাঁ, কেউ ঝামেলা ঢুকেইছেনি? খবরদার, কেউ যদি এরকম বলে থাকেন যে জাহান্নামে গেলে আর জান্নাতে ঢুকতে পারবে না, সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। জাহান্নামীদেরকে আল্লাহর নবী আল্লাহর থেকে অধিকার নিয়ে সুপারিশ করবেন। আল্লাহ অর্ডার করবেন, নবী আপনি জাহান্নামে গিয়ে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। বিনা হিসাবে জান্নাত যারা পাবে তাদের কোনো চিন্তা নাই। কারা কারা বিনা হিসাবে জান্নাত পাবে? আল্লাহর নবী এক হাদিসে বলেন, ও গরীব, ধনী লোকের 500 বছর আগে তুমি বিনা হিসাবে জান্নাত পাইবা। কোন গরিব? যে গাঁজা খায়, বিড়ি টানে, এরকম গরিব আছে না? আল্লাহ হেদায়াত দান করুন। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। 1 নাম্বার হলো ভয়। বান্দার পক্ষ থেকে ভয়, আল্লাহর পক্ষ থেকে ভয়। ইসরায়েলেরা ভয় দেখায়, এই ফিলিস্তিনের মুসলমান আমগো দেশ ছাইরা দি, না হয় আল্লাহ বলে ডাক দিলে খবর আছে। বান্দার থেকে ভয়। আল্লাহ বলেন এটা তোমার জন্য পরীক্ষা। তুমি কি ওই বান্দার ভয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে ধরে রাখো? এটা তোমার জন্য পরীক্ষা। পাস যদি করতে চাও ধৈর্যের সাথে মজবুত হয়ে দাঁড়াও। আল্লাহর পক্ষ থেকে ভয়, জাহান্নামের আযাবের ভয়। বেপরদায় চললে ম্যাডাম খুশি, শালি দুলাভাই খুশি, আল্লাহ কি বেজার। এখন তুমি আল্লাহর শাস্তির ভয়ে কি পর্দা করবা, নাকি শালি দুলাভাইয়ের আদব কথা রক্ষার্থে তুমি আল্লাহকে বিরোধিতা, আল্লাহর বিরুদ্ধে যাবা? এটাই তোমার জন্য বড় পরীক্ষা। পাস করার জন্য লাগবে ধৈর্য। এনে নবীর আশিক, আল্লাহর হুকুম মতো চলতে গেলে কত ভয় আসবে, ভীত আসবে, কত কিছু আসবে। হামলার ভয়, মামলার ভয়, কোনো ভয় নাই। ধৈর্যের সাথে কদম বাড়াও, বিজয় তোমার হবে যদি ঈমান মজবুত হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনের কোনো ভয় নাই। মুমিন তো মুমিন হতে হবে, যেমন তেমন মুমিন হলে চলবে না। ওই হাদিসটা পড়ছি ঠিক, তরজমাটাও কইতে পারি না কোন দিক দিয়ে কোন দিকে গেছে। বনি ইসরাইলের দল 72, আমার দল একটা বেশি 73। নবী বলেন সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। মনে আসেনি? সাহাবায়ে কেরাম বললেন যেই দলটা জান্নাতে যাবে তাদের নমুনা কি? খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে আর সব জাহান্নামী, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন সমানভাবে আমি মুহাম্মদের যারা মানবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মেনে চলবেন তারা জান্নাতি আর বাকি সব জাহান্নামী। কি বুঝলাম? যারা বলে আমি মুহাম্মদের মানি, ওমরে ফারুকের মানি না, সাহাবাদের বিরুদ্ধে লেখে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, আল্লাহর কসম এরা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই এক পয়েন্ট। আর এক পয়েন্ট কি? আপনারা জানেন এই কথা, কিন্তু আর একটা কথা হয়তো বা অনেকে জানেন না। 72 দল যে জাহান্নামে যাবে এদের মধ্যে কিন্তু কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, কোনো বিধর্মী নাই, সব হবে মুসলমান। এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই বা জানলেও মনে নেই। 72 দল জাহান্নামে যাবে, কোনো বিধর্মী না, সব মুসলমানের মধ্য থেকে হবে। আল্লাহ ওই দল থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন।
আল্লাহ 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবেন। দ্বিতীয়টা হলো ক্ষুধা। কি? ক্ষুধা। ক্ষুধাও একটা পরীক্ষা। বলে কি? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এখানে ক্ষুধা দ্বারা বলছেন রোজা। দেখছেননি, রমাজান মাস চলে গেছে, অনেক আল্লাহর বান্দারা রমাজান পাইছে, রোজা রাখে নাই, এমন কেউ নাই। কি দুঃখ! কিছু কুলাঙ্গারের বাচ্চারা বলেছিল আমি রোজা রাখবো কেন, আমার ঘরে কি ভাতের অভাব আছে? এরকম কুলাঙ্গার নাই? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আরে রোজা তো হিন্দুরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, ইহুদিরাও রাখে, পৃথিবীর সব ধর্মে রোজা আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা বলে না খাওয়ার সাধনা। কোন কোন ধর্মের এমন নিয়ম আছে, না খাইয়া না খাইয়া না খাইয়া সাধনা করতে করতে যদি মরো, বিনা হিসাবে জান্নাত। তাহলে এই রোজার নিয়ম সব ধর্মে আছে না? তাহলে আপনি কেন মুসলমান হয়ে বলেন ভাতের অভাব আছে নাকি, রোজা রাখবো কেন? আমরা তো ওদের মতো না খাওয়ার সাধনা করি না, আমরা না খাওয়ার ভেতর থেকে আল্লাহ পাওয়ার সাধনা করি। ক্ষুধার যন্ত্রণায় তুমি রোজা রাখতে পারো না, এটাই তোমার জন্য বড় পরীক্ষা। তুমি তো সন্ধ্যাবেলায় ইফতারি পাইছো, ফিলিস্তিনের মুসলমান রোজার মাস কোনো রোজাও সাহারি পায় না, ইফতারিও পায় নাই। অত দূর যাও কেন? যাও ঢাকার শহরে সদরঘাট, বিভিন্ন শহর, জেলা শহরে যাও, থানা শহরে, কত গরিব, কত অসহায় রাস্তায় ঘুমায়, বাড়ি নাই, ঘর নাই, বিছানা নাই, শীতের মধ্যে একটা শীতের পোশাক নাই, কত কষ্টে জীবন কাটায়। মানুষ খানা ফালায় দেয়, ওটারে টোকাইয়া টোকাইয়া খায়, ঠিক নেই? ও আল্লাহর বান্দারা, সেই তুলনায় তো আল্লাহ আমাদের ভালো রেখেছেন। এখন আমি একটু ক্ষুধার যন্ত্রণা সইতে পারি না, এই জন্য রোজা রাখবো না। কয় তুমি ফেল, যদি পাশ করতে চাও ধৈর্যের সাথে আগাও, দিন যত বড় হোক আমি আল্লাহর বিধান রোজা ভঙ্গ করব না। অনেকে রোজা রাখে নাই, আবার কেউ রাখছে তারাবি ভরে নাই, কেউ পড়ছে তারাবি পুরাটা ভরে নাই। আবার আব্বা আম্মা রোজা রাখছে, উপযুক্ত মেয়ে ছেলেরা রাখে নাই। আম্মা জান কইছিল বাবা 2-1টা রাখবিনি, বাবায় বাধা দিছে, খবরদার রোজা রাখলে চেহারা নষ্ট হবে। ওই আব্বা জানের কাছে একটু প্রশ্ন করে গেলাম, ও আব্বা জান, রোজা রাখলে আপনার সন্তানের চেহারাটা নষ্ট হবে, আপনি ভয় আছেন? কিন্তু ওই সন্তান সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে আল্লাহর দেওয়া রাতের ঘুম নষ্ট করে কবিরা গুনাহ দেখে 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 সারা রাত কবিরা গুনাহ করে রাত কাটায়, চেহারা কার্টুন হয়ে গেছে, চেহারায় কোনো আলো নেই, সাফা ভেঙ্গে ছাড়া। বিয়ে পাশ করার আগে বিয়া পাশ হয়ে গেছে, ওর কপালে বউ নেই, বিয়াও নাই। যদি থাকে তাহলে বউ পাবে না, পাবে জল্লাদ। কিভাবে? জল্লাদ কত দানে কত চাল দেখায় দিবে জুতার বাড়ি দিয়া। নাম দিছে ডানা কাটা ভরি। কি ভরি? ডানা কাটা ভরি। তার মানে বউ ঘরে আইয়েই ডানা কাটবে, প্রথম কাটবে তোমার মায়েরটা, এই মায়ের দূর কর, তোর মায়ের আচরণ ভালো না। মকায় কয় ঠিক আছে। পরে বাবার ডানা কাইটা কয় কই যেমন, কয় শহরে চল, ফ্ল্যাট ভাড়ালা। আবার ওই যৌতুক খাইছে না, পায়খানা এদিকে নাই মনে হয়। খুব খুশির কথা না, না যেইভাবে দাঁত খুলে ফেলাইছেন, খুব খুশির কথা। যৌতুক খাওয়া, বাথরুম থেকে 250 গ্রাম পায়খানা খাওয়া অনেক ভালো। এরা জালেম, যারা যৌতুক দেয় না এরা জালেম, এরা ডাকাত, এরা দুর্নীতিবাজ, এরা মানবতার চরম দুশ্মন, এরা স্বাধীনতার দুশ্মন, এরা ইসলামের নিকৃষ্ট দুশ্মন। এবার বাপ মায়ের মানে আমার বাপ মা, তার কি শ্বশুর
ডানা কাটছে, এবার আমার লই কই গেছে শহরে। শহরে যাইয়া এবার হে যায় এক দুয়ার দিয়ে একদিকে, স্বামী যার একদিকে। কয়েকদিন স্বামীর ডাক খাইয়া চুইসা এবার তোর ডানাটাও কেটে হিজরত করলাম। এর নাম ডানা কাটা ভরি। অযুবক আল্লাহর গোলাম, ক্ষুধার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। এক হাতে তালি বাজে না, বিনা বাতাসে নদীর পানি নড়ে না। একক প্রচেষ্টায় ধর্মের বাতি জ্বালানো যায় না। স্বামী আর স্ত্রীর মন যদি এক না হয়, ওই বাগানে ফুল ফোটে না। মনের মতো স্ত্রী লাগবে। আপনি আমল করবেন, আল্লাহর কাছে কানবেন, আল্লাহ আপনাকে দিবেন। সময় কম, ঘটনা শুনানের আমার সুযোগ নেই। পৃথিবীতে কেচ্ছা কাহিনীর, পৃথিবীর শ্রেষ্ঠ কেচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন শরীফ। কথা বলেন। কেচ্ছা কাহিনীর, পৃথিবীর মধ্যে কেচ্ছা কাহিনীর শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ। কেচ্ছা কাহিনী নেই, কোরআন শরীফগুলো পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাব। কেচ্ছা কাহিনী নেই। সাপের ঘটনা আছে কোরআনে, নাই? মশার কেচ্ছা আছে, সাপের কেচ্ছা কোরআনে, মশার কেচ্ছা কোরআনে, মাছির কেচ্ছা কোরআনে, গরুর কেচ্ছা কোরআনে, হাতির কেচ্ছা কোরআনে। কেচ্ছা কাহিনী নেই, মূর্খ কোথাকার। 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনী, 2000 আয়াতে। খবর আছে তোমার? সাপের কেচ্ছা, গরুর কেচ্ছা, হাতির কেচ্ছা, কেচ্ছা কাহিনী নেই। এসব কোরআনের কিচ্ছা। দাও কোরআন শরীফ, লাগাতার 1 মাস সময় দাও, আমি কোরআন হাতে নিয়ে আরবিটা দেই, তোমরা বাংলাটা ধরো। কত হাজার কিচ্ছা আমি শুনাই যায়। আসলে দাও কোরআন শরীফ। সূরা তাহা খুলো, সাপের কিচ্ছা বইলা যায়। আলাম তারা সূরা খুলো, হাতির কিচ্ছা শোনায় যায়। কোরআন শরীফের সব থেকে বড় সূরাই হলো গরুর কিচ্ছা দিয়ে শুরু। নামই হইল গরুর নামে সূরা বাকারা। আনকাবুত, মশা মাছি। কি জাতিকে কি বুঝাইতে চাও? আল্লাহ হেদায়াত দান করুন। আল্লাহ কেচ্ছা বলছেন কেন কোরআন শরীফে? কেচ্ছা কাহিনী বলছেন কেন? মানুষকে কেচ্ছা কাহিনী শিখাইতে না, মানুষের হেদায়াতের জন্য। আল্লাহ চান মানুষের হেদায়াত। মানুষ না চাইলে আল্লাহ এত দিবেন কেন? ঠেকছেন? আর একটু সামনে যাব, 2-4 মিনিট না শেষ? কয় জিনিসের দ্বারা পরীক্ষা? একটা বলছি মনে আছে কি? ভয়। দ্বিতীয়টা ক্ষুধা। ক্ষুধার মাকসাদ কি? রোজা। আপনি তো 30 রোজার ফরজটা পড়েন, রাখেন না। আর আমার রসুল প্রত্যেক বৃহস্পতিবার সোমবার রোজা রাখছেন। আর আপনি ফরজ রোজা রাখেন না, আপনি কেমন আশেকে রসুল? অথচ চিকিৎসা বিজ্ঞানী রোজা নিয়ে কি গবেষণা করছে? ও যুবক বাবারা, খবর আছে আপনাদের। আজকে গুগলে যাইয়েন তো। জীবনভর রাত্রিবেলা তো মোবাইল দিয়ে আকামি করলেন, আজকে একটু গুগলে ঢুকেন না, কিছু কাম করেন। কেন সময় নষ্ট করেন? আপনি লেখাপড়া করেন যদি ঠিকমতো ডাক্তার হন, আপনার মোবাইল বাজে জিনিস দেখার টাইম কই? আজকে গুগলে সার্চ দেন, রোজার দ্বারা শারীরিক কি ফায়দা, সওয়াব টওয়াব তো এটি আলাদা বয়ান। শরীরের কি উপকার, চিকিৎসা বিজ্ঞানী কি থিওরি দিছে? শরীরের ব্যালেন্স ঠিক রাখার জন্য রোজা। এই জন্য রসুল সোমবার রোজা রাখছেন, বৃহস্পতিবার রোজা রাখছেন। আর আপনি 30 রোজা লয়া জিমাইতেছেন, পেরেশানিতে আছেন। কেমনে রাখুন? অভ্যাস করেন, শরীর টাইট লাগবে, ইনশাআল্লাহ কষ্ট কম হবে। চিকিৎসা বিজ্ঞানীরা কি থিওরি দিছে, এগুলো পড়লে দেখবেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। 3 নম্বর পরীক্ষা হবে মালের ঘাটতি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল
মালের ঘাটতি দ্বারা এখানে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যাকাত কি কিয়ামতের আগে বড় লোকেরা যাকাত দেওয়াটাকে জরিমানা মনে করবে। আল্লাহর কসম, বাংলাদেশে দারিদ্র বিমোচনের কত গান কত স্লোগান। আল্লাহর কসম করে বলি, আমার দেশের ধনী আল্লাহর বান্দারা পাই 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 করে যদি যাকাত হিসাব করে গরিবের দেয়, এই জমিন থেকে দারিদ্র বিমোচন হবে, একটা সময় লাগবে না। আর এখন যাকাত দেওয়াটারে জরিমানা মনে করে, যাও দেয় মানুষের দেখানোর জন্য দেয়। দোকানওয়ালা লাগছে এখানে যাকাতের সুলভ মূল্যে কাপড় পাওয়া যায়, মানে কোম্পানি এর থেকে থার্ড ক্লাসের কাপড় মরার আগেও বানাইবে না, অন টেস্ট ওয়ান টাইম থার্ড ক্লাসের কাপড়, যাকাতের কাপড়। কেন এটা সাইনবোর্ড দেওয়া লাগবে কেন? দোকানে যাকাতের কাপড় পাওয়া যায়, বিষয়টা কি? যাকাত তো যে কোনো কাপড় দিয়েই তো দেওয়া যায়, সাইনবোর্ড লাগানো লাগবে কেন? যাকাত মালের ঘাটতি। আর যারা ঠিকমতো যাকাত দিবে, দোকানে আগুন লাগবে কেন? মা যাকাত দেন ঠিকমতো, দান সদকা করেন, কেন আগুন লাগবে? ফেরেশতায় ফিরেই, ফেরেশতায় সে হেফাজত করবে। একটা যুবক ছেলে কারোর সাথে আড্ডা দেয় না, নেশা করে না, স্বাভাবিকভাবে চলে। এখন ওই বন্ধু বান্ধবরা গেছে খুব গরম হইয়া, এই আমরা বিড়ি টানি, তুই টানস না, তা তোর লগে চলা যাইব না। এরকম একটা অবস্থা হয় কিন্তু মাঝে মাঝে, এই যুবকেরা হয় না? এখন 5 জন এক লাইনে গাঞ্জা খায়, ও যদি না খায় তা তো সর্বনাশ। এরকম বুঝাইও লাইনে আনতে না, কথা তোর মাইরেই ফেলাম। একদিন রাতের বেলা কয় ল ঘুরতে যাবো, এই তাজা ঘটনা, জাগার নামও কম যাইতো না, তো ঝামেলা আছে, ঘুরতে যাবো। ঘুরতে যাইয়া একটা বাগানে ঢুকছে, ওরে ওখানে মারবে। আল্লাহ কেমনে হেফাজত করে? ওর মনে তো কোনো কালিমা নাই, প্যাস নাই, ও কারো ক্ষতি করে না, ও স্বাভাবিকভাবে চলে, মানুষের সাথে ভালো আচরণ করে, কোনো শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী কেউ ওর সাথে খারাপ আচরণ করে না, ও ভালো আচরণ করে। ওই বন্ধুরা পাল্লায় পড়ছে, যখন বাগানের মধ্যে নিয়ে শোয়াইছে মারার জন্য, ও কয় তোকে পায়ে ধরছি, আমার মারো কেন? তোকে সাথে না চললে হবে, আমি আর জীবনে চলবো না। কে কার কথা শুনি? 5 জনার 5 রকম বুদ্ধি। আল্লাহ মুহূর্তে সাহায্যকারী পাঠায় দিয়েছে। যখন ওর গলায় ছুরিটা লাগাবে, ঠিক এমন সময় তাকায় দেখে বিশাল এক সাপ এমন জোরে দিছে দৌড় জঙ্গলের মাঝখান থেকে। ওরা সাপ সাপ কইয়া এক একটা দৌড়াইয়া কেউ পাও ভাঙছে, কেউ হাত ভাঙছে, কেউ মাথা ফাটছে। আর ওই যুবক আস্তে উঠে বাসায় গেছে। মাওলায় পারে না এখনো, আল্লাহ এখনো আছে। নদীর মধ্যে জাহাজ চলতেছে, হঠাৎ ডুবে গেছে, তুফান স্টার্ট হয়ে গেছে। মালিক ঢাকা অফিসে বসা, কয় ভাই আপনার জাহাজ ডুবে গেছে। বলে আল্লাহর কসম আমার জাহাজ ডুবে না। খবর নাও, নিয়ে দেয় ঠিকই, আর একটা ডুবছে, হ্যাঁটা ডুবে না। ও ভাই আপনি কসম খাইলেন কেমনে? এত বড় সাহস আপনি দেখছেন না? তো কসম খাইলেন, জোর কি, শক্তি কি? রসুলের হাদিস, জাকাতের ঠিক মতো যারা মালের জাকাত দিবে, আল্লাহ ফেরেশতা দিয়ে তার মাল হেফাজত করবে। এই বিশ্বাসই তো নাই আমগো ভিতরে, তা হেফাজত কেমনে করবে? মালের ঘাটতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিবেন। গরিবরা মনে মনে কয় তোর বিপদটাও ধনীর উপরে, আমাকে মালও নাই, পরীক্ষাও নাই, কেন রেডি অফারেরটা তোমার। ওয়াল আনফুস, ধনী টাকা দিয়ে বলছে মাহফিল সাজাও, আমার শ্রম দেওয়ার সময় নাই। গরিব তুমি এখন নেক আমলে শ্রম দাও, তোমার শরীর দিয়া বাঁশ গাড়ো, বাতি লাগাও, প্রচার লাগাও, সময় দাও, এই প্যান্ডেল সাজাও। ধনী টাকা দিবে, তুমি তোমার বদন দাও, শরীর দিয়ে তুমি মেহনত করো, হজে যাও, মসজিদে যাও, দিনের পথে জীবনটারে কোরবান করে দাও। একদিকে দিবে মাল, তুমি দাও আল্লাহর পথে তোমার শরীরের কোরবানি দিতে থাকো, ধৈর্যের সাথে তুমি দাঁড়াও, আল্লাহ তোমাকে কামিয়াবির রাস্তা খুলে দিবেন।
5 নাম্বার হলো আস-সামারাত, ফলের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন। এখানে ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি বলেন এখানে ফল দ্বারা উদ্দেশ্য হলো সন্তান। সন্তান হলো বাবার ফল, কারণ কোরআন শরীফে বলা হয়েছে নারীরা হলো ফসলের জমি, ক্ষেত ক্ষেত। তাহলে ওই ক্ষেতের ফসল কি? সন্তান। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। সম্পদ আর সন্তান থেকে তোমরা সতর্ক, এদের পিছনে পড়ে যেন তোমরা আল্লাহর জিকির ভুলে না যাও। খবরদার, আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। মাল আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। এটারে তুমি সুন্দর বানাইলে সমাজ সুন্দর, এটারে খারাপ রাস্তায় নিলে সমাজটা খারাপ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সম্পদ আর সন্তান হলো পরীক্ষার বস্তু। সন্তান পাইছো, এটা আল্লাহ পাকের নেয়ামত, তোমার পরীক্ষা। এই সন্তানটারে তুমি মানুষ বানাও। কেমনে মানুষ বানাইবা? ও বান্দা, তুমি দুনিয়াতে আসার পর এরা আদর্শ শিখাও। ও পর্দার আড়ালের আম্মা জান, একটা নেককার সন্তান পাইছেন, সন্তানটারে মানুষ বানান, আদর্শ শিখান, নামাজ পড়বে, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়বে না, মা বাবারে কষ্ট দিবে না, ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে না, মুরব্বীদের দোয়া নিয়ে চলবে। আদর্শ সন্তান মা বাবার জন্য দুনিয়ায় শান্তি, পরকালেও শান্তি। ডাক্তার হইয়াও কোরআন পড়ে পড়ে মা বাবার জন্য দোয়া করবে, ইঞ্জিনিয়ার হইয়াও মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবে। এমন একটা আদর্শ সন্তান বানাও। ও যুবক বাবারা, এমন আদর্শ সন্তান হইয়া চলো, মরিয়া গেল তুমি দোয়া পাবা, সবাই দোয়া করবে, মা বাবাও কবরে শান্তি পাবে। পিছনের গুনাহ থেকে একটাই পথ, তওবা করে ফিরে যাও। ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় পাঠাইছো, আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে অথচ নামাজ ছাড়ে না। আমার কপাল কেন খারাপ, আমি কেন পারি না? ও যুবক, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, আছে না নাই? তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো সন্তান চাকরি করে, ব্যবসা করে, একবেলার নামাজও বাদ দেয় না, কৃষি কাজ করে, নদীতে মাছ ধরে, তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও, জীবনে নামাজ ছাড়বো না। ও আল্লাহ, যদি মরিয়াও যাই তোমাকে ভুলবো না। এতদিন কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, মা বাবারে কত কষ্ট দিলাম, ওলামায়ে কেরামের বিরুদ্ধাচরণ করে কত গুনাহ করলাম। আজকে থেকে তওবা করে ফেললাম রে হে মালিক। ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও আল্লাহ, নবীজির মোহাব্বত নিয়ে তরিকা মেনে চলবো। তওবা করার যদি অন্তর তৈরি করতে পারো যুবক, আল্লাহ রাস্তা খুলিয়ে দিবেন। তবে শুরুতেও বলেছিলাম, নবীজির বয়ানে আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীর কল্লা কাটতে আসিয়াও কালেমা পড়ে ফেললো। এটা আল্লাহ পাকের কুদরত। সবার কপালে হেদায়াত আসবে না। কেউ এখানে কান্নাকাটি করে, দোয়া করে, তওবা করে যাবে, আর একদল মানুষ অন্তর এত শক্ত, মোনাজাতের পরও কাঁদবে না, বাসায় গিয়া, দোকানে গিয়া আরো সমালোচনা করে, গুনার পাল্লা ভারী করবে। এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ কাকে হেদায়াত দিবেন জানা নাই।